আচ্ছা, প্রথম অঙ্কটা অভিজ্ঞান শকুন্তলমের যে প্রথম অঙ্কটা, এর আগে আমি একটি ভিডিওতে দিয়েছিলাম। 3টে ভিডিওতে পরপর প্রথম অঙ্কটা পুরো কভার করেছি এবং এরপরে আমি দ্বিতীয় অঙ্কটা নিয়ে আমি আলোচনায় আসছি। তো তার আগে বলবো, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে সাপোর্ট দেবেন, যাতে পরবর্তীকালে অনেক বেটার ভিডিও আপনাদের সামনে আনতে পারি। এবং অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, এগুলো খুব জরুরি। তো তার আগে বলি যে অবশ্যই চ্যানেলটাকে আমি আবার বলছি যে সাপোর্ট দেবেন পরবর্তীকালে আরও বেটার ভিডিওর জন্য। আপনাদের সাপোর্ট খুব প্রয়োজন। তো আমি এরপরে আগের দিন আমি অভিজ্ঞান শকুন্তলমের প্রথম অঙ্কটা নিয়ে আলোচনা করেছিলাম প্রথম দিকে। তো এরপর আস্তে আস্তে আমি সবকটা অঙ্ক নিয়েই আলোচনা করব একটু একটু করে। আজকে আসছে দ্বিতীয় অঙ্কের আলোচনায়। তো আলোচনার মধ্যে প্রবেশ করছি এবং গোটা দ্বিতীয় অঙ্কটাই পরস্পর ভিডিও অনুযায়ী দেবো। আগের ভিডিওর মতন একটা ভিডিওতে দেওয়া সম্ভব হবে না। তো তার জন্য দ্বিতীয় অঙ্কটা নিয়ে আমি বলছি, তত প্রবেশতি বিষণ্ণ বিদূষকও। বিদূষক বলছেন, নিঃশস্য ভো দীর্ঘং এদস্য ময় আশ শিলস্য রণ্য বয়স্য ভাবেন নিব্বিন্ন খে। অয়ং মত্ত অয়ং বরাহ অয়ং সুতুল্যতি মজ্জোজ্জ ঝন্যে বি গিম্ভা বিরল পা অবচ্ছা আশু বনরাইষু আহিন্দি অদি অডবিত অডবি পত্য সংকরক সা আইং কুডু আইং গিরিনৈ জলাইং পিয়ন্তি অনি অদবেলং শূল্য মংস ভূইষ্ঠ আহার অনহি অদি তুরগানো ধাবনক ডি দসন্ধিন রত্তিস্মি বি নিকামং শৈতবং নথি তদমহন্তে এব্য পচ্যুষে দাসী এপুতে হিং সৌনিলুব্ধ এহিং বনজ্ঞ গহন কোলাহলেন পরিবহধি দো ভৃ। এত্ত এনো দানিং বি পীড়ান নিক্কমোদি তদ গণ্ডস্য উবরি পিণ্ডয় সংবুদ্ধ হিয় কিল অমহেষু অহিনেষু তত্ত্ব হোদ ম আনু সারেণ অশ্বস্য ম পদং পবিঠস্য তাব শোকন্য আ সৌন্দলা মম অধন্য দায়ে দংশিদা সংপদং ন অর গমন শস্য মনং কহং বি ন করেদি অজ্জবিষেতং এব্য চিন্ত অন্তঃশস্য অকক্ষিষু প্রভাদং আসি কা গদি যাবনং দি কিদাচার পরিক্রমং পেক্ষামি। এরপর যে সংস্কৃতটা রয়েছে সেটা পরিক্রম্য অবলোক্য চ এষো বানা সনহ থাহিং যবনিহিং বনপুপ ফ মালা ধি ধারিণী হিং পডিবুদ ইদ এব্য আ অচ্ছদি পিয় অব অশ্ব হদ্দু অঙ্গ ভঙ্গ বি অল বিয় ভবিয়
চিঠিস্য সং জয়ী এবং বি নাম বিশ্ব সমং লহেয়ং। অর্থাৎ সংস্কৃততে আসছে এবারে। এর সংস্কৃতটা দণ্ড কাষ্ঠম অবলম্বন স্থিত ভো দৃষ্টম এতস্য মৃগয়াশীলস্য রাজ্ঞ বয়স্য ভাবেন নির্বিণ্ণ অস্মি অয়ং মৃগ অয়ং বরাহ অয়ং শার্দূল ইতি মধ্যাহ্নে অপি গ্রীষ্মবিরলপাদ প্রচ্ছায়াসু বনরাজিষু আহিন্দত্তে অটবি পদ্ম শঙ্কর কষায়ানি কটুনি গিরিনদী জলানি পিয়ন্তে অনিয়ত বেলং শূল্যমাংস ভূয়িষ্ঠ আহার ভুজ্যতে তুরা গানু ধাবন কণ্ডিত সন্ধে রাত্রৌ অপি নিগামং শৈতব্যং নাস্তি তত মহতি এব প্রত্যুষে দাস্যাপুত্রৈ শকুনি লুব্ধক্যৈ বনগ্রহণ কোলাহলেন প্রতিবোধিত অস্মি ইয়ত ইদানীম অপি পীড়া ন নিষ্ক্রামতি তত গণ্ডস্য উপরি পিণ্ডক সংবৃত্ত হ্যাঁ কিল অস্মাসু অবহীনেষু তত্র ভবত মৃগানুসারেণ আশ্রমপদং প্রবিষ্টস্য তাপস কন্যকা শকুন্তলা মম অধন্যতয়া দর্শিতা সাম্প্রতং নগর গমনস্য মন কথম অপি ন করতি অদ্য অপি তস্য তাম এব চিন্তয়ত অক্ন প্রভাতম আসিত কা গতি যাবত্ত্বং কৃতাচার পরিক্রমং পশ্যামি এষো বানাসন হস্তাভি যবনিভি। আচ্ছা, এর পরে যেটা আসছে সেটা এর অর্থটা বলি যে তারপর বিষণ্ণ বিদূষক প্রবেশ করলেন। বিদূষক বলছেন দীর্ঘশ্বাস ফেলে, হায় আমার অদৃষ্ট, মৃগয়াশীল এই রাজার বন্ধুত্বে বড়ই বিপদে পড়লাম। এই যে হরিণ, এই যে শূকর, এই যে বাঘ, এই করে দুপুরবেলাতেও গ্রীষ্মকালে ছায়াহীন বনের এক জায়গা থেকে আর এক জায়গায় ছুটে বেড়াতে হচ্ছে। গাছের পাতা পচে লাল হওয়া তেঁতো পাহাড়ি নদীর জল খেতে হচ্ছে। নির্দিষ্ট সময় খাবার জোটেও না, আর যা জোটে অধিকাংশ সময় তা হলো শুলে ঝলসানো মাংস। ঘোড়ার পিঠে ঘুরে ঘুরে সমস্ত গাঁটে ব্যথা। তাছাড়া রাত্রেও পর্যাপ্ত ঘুম হয় না। তারপর আবার খুব ভোরেই হতভাগা পাখি শিকারীরা বনে ঢোকার সময় যে চিৎকার জোরে, তাতে ঘুম ভেঙে যায়। এখন দেখছি এততেও দুঃখের শেষ হলো না। ইদানিং আবার গোদের ওপর বিস্ফোরা হয়েছে। গতকালই যখন আমরা রাজার পিছনে পড়ে গিয়েছিলাম, তখন তিনি একটা হরিণ অনুসরণ করতে করতে আশ্রমে প্রবেশ করে আমারই পোড়া কপালের দোষে শকুন্তলা নামে এক তপস্বী কন্যাকে দেখেছেন। এখন আর নগরে ফেরার মনই নেই। আজও তার কথা ভাবতে ভাবতে রাজার চোখের সামনেই রাত ভোর হয়েছে। কি উপায়, ইতিমধ্যে তার ভোরের কাজকর্ম শেষ হয়ে থাকবে। যাই হোক, দেখা করে আসি। একটু এগিয়ে চেয়ে দেখলেন, এই যে আমার প্রিয় বয়স্য রাজা দুষ্যন্ত এদিকেই আসছে। বনফুলের মালা পরা যবনীরা ধনুর্বাণ হাতে তাকে ঘিরে রেখেছে। তা আসুন, আমি হাত পা ভাঙা বিকলাঙ্গের মতো পড়ে থাকি, দেখি যদি এত করেও একটু বিশ্রাম মেলে। তারপরে আবার এরপর রাজা প্রবেশের সময় বলছে, তত প্রবিশতি যথা নির্দিষ্ট পরিবার ও রাজা। এরপর আসছে, বলছে যে তারপর যথা নির্দিষ্ট পরিজনদের গণের সঙ্গে রাজার প্রবেশ ঘটল।
তখন রাজা আত্মগতম, রাজা নিজের মনে মনে বলতে লাগলো। খুব সুন্দর স্তব এবং স্তবক অর্থাৎ একটি শ্লোকের অবতারণা হয়েছে। কামং প্রিয়া ন সুলভা মনস্তু তদা তদাদ্ভ দর্শনায়াসি অকৃতা থে অপি মনসি যে রতি মুভয় প্রার্থনা কুরুতে। আচ্ছা, এটা বলতে চাইছে যে শ্লোকটা, যে প্রিয়া শকুন্তলা যে সহজে পাবার নয় তা মানি, রাজা এটা স্বয়ং নিজে বলছেন, কিন্তু আমার মন তার হাবভাব জানার জন্য উৎসুক হয়ে আছে, কারণ প্রেম তার অভীষ্ট লাভের সমর্থ না হলেও একে অপরকে পেতে চায়, অন্তত এটুকু জেনেও আনন্দ পেয়ে থাকে। এরপর আসছে স্মিতং কৃত্বা, একটু হেসে বলছে, এবমাত্মভিপ্রায় সম্ভবিতে ষ্টো জনচিত্তবৃত্তি পার্থয়িত্বা বিড়ম্বতে। আচ্ছা, তখন বলছে, এইভাবেই যাকে ভালোবাসে তার সব আচরণ নিজের ইচ্ছার অনুকূলে ভেবে নিয়ে প্রেমিকেরা অনেক ক্ষেত্রেই বিড়ম্বনায় পড়ে থাকে। আবার শ্লোকের অবতারণা হয়েছে, বলছে, স্নিগ্ধং বিক্ষিত মন্যত অপি নয়নে যৎ প্রেরক অন্তা তয়া জাতং যচ্চ নিতম্বয়োর গুরুর্দয়া মন্দং বিলাসদীব মা গা ইত্যপ রুদ্ভয়া যদপি সা শাসূয় মুক্তা সখী সর্বং তং কিল মৎস্যপরায়ণ মহকামী শতাং পশ্যতি। অর্থাৎ অন্যদিকে চোখ ঘুরিয়ে তাকানোর ফাঁকে সেই শকুন্তলা আমার দিকেই, এটা রাজা সম্পূর্ণ নিজেই ভাবছে, এটা যে শকুন্তলা আমার দিকেই প্রীতি ভরে তাকিয়েছে। নিতম্বের গুরু ভারে তার ধীরে চলা আসলে বিলাসের সঙ্গে যাওয়া, যেতে পারবে না এই বলে তাকে বাধা দিলে সেই সখীকে অর্থাৎ প্রিয়ংবদাকে সে ক্রোধের সঙ্গে যা বলেছিল সেই সব কিছুই আমাকে লক্ষ্য করেই যেন করা হয়েছে। কি আশ্চর্য, কামার্ত ব্যক্তি প্রেমিকেরা সবকিছুই নিজের মতো করে ভেবে নেয়। সত্যি, যে নিজের মনের জিনিসটা সে নিজে অনুভব করে, সে ভাবে সে অন্য কেউ হয়তো তার সম্পর্কে এরকমই ভাবছে, তার উল্টো দিক থেকে এমনই মনে হওয়া স্বাভাবিক। যখন সে গুরুতরভাবে কোনো কামার্তভাবে আক্রান্ত হয়। এর পরে চলে আসছে, বিদূষক বলছে, তথাস্থিত এব ভো অশ্ব ন মে হত্যপায়া পসরন্তি বা আমেক্ত এন জিয়া বৈশ্যসং। অর্থাৎ এর সংস্কৃতটা হচ্ছে, ভো বশয় ন মে হস্তপাদং প্রসরতি বাংমাত্রেণ জাপ ইষ্যামি। রাজা তখন বলছে সুস্মিতং অর্থাৎ অল্প হেসে, কুতয়ং গাত্রোপঘাত। বিদূষক বলছে, কুদকিল সং অচ্ছি আউলি করিও অশ্ব সুকারং পুচ্ছেসি। এরপর চলে আসছে আবার এর সংস্কৃতটা, কুতকিল স্বয়ংমুখী আকুলকৃত অশ্রু কারণ পৃচ্ছসি। রাজা তখন বলছে, ন খল্লব গচ্ছামি। বিদূষক বলছে, ভো বয়স্য জং বেদস্য ক্ষুজ্জ্বলীলং বিড়ম্বেতি তং কিং অত্তন পহাবেন নং নৈবেয়স্য। অর্থাৎ বলছে এর সংস্কৃতটা, ভো বয়স্য যদ বেতস্য কুব্জ লীলাং বিড়ম্বয়তি তৎ কিং আত্মন প্রভাবেন ননু নদী বেগস্য। রাজা বলছেন, নদী বেগস্তত্র কারণম। বিদূষক বলছে, মম বিভবং। অর্থাৎ সংস্কৃতটা এর মম অপি ভবান। রাজা, কথমেব।
বিদূষক বলছে এবং রাওক জানি উচ্চ জিও এ আরিসে আউলভ্য দেশে বনচর বুত্তিনা তুয়ে হোদ্যব্যং জং সচ্চং পচ্চহং সাবদশ মুচ্ছা রণে হিং শঙ্খ হি সং অসংধি বোধানং মম গত্তানং অনিশো মহি সংবুত্ত তা পশা ই সং বিসজ্জি দুং মাং একহং বি দাবো বিশ্বস্য মিদুং, অর্থাৎ এর সংস্কৃতটা, এবং রাজকার জানি উজ্জীতা এতাদৃশে আকুল প্রদেশে বনচরবৃত্তিনা তয়া ভবিতব্যম যৎ সত্যং প্রত্যহং সাপদ সমুত সারণৈ শঙ্খ ভীত সন্ধিবন্ধানং মম গাত্রাণং অনিশো অস্মি সংবৃত তৎ প্রসাদয়িষ্যামি বিসর্জিতুং মাম একহম অপি তাবৎ বিশ্রমিতুম। অর্থাৎ এর অনুবাদ যেটা, সে বলছে কি না, বিদূষক প্রথমেই বিদূষকের মন্তব্য সেইভাবেই দাঁড়িয়ে থাকলেন এবং বিদূষক নিজে এবং বন্ধু আমার যে হাত পা সরছে না, শুধু মুখেই আশীর্বাদ করছি। রাজা তখন একটু হেসে বললেন, তা এই গায়ে ব্যথা কোত্থেকে হলো? বিদূষক বলছেন, কোত্থেকে হলো এ কথা আবার জিজ্ঞেস করছেন? নিজেই চোখে খোঁচা দিয়ে কেন চোখে জল পড়ছে তা জানতে চাইছেন? রাজা তখন বলছে, ঠিক ধরতে পারছি না তো। বিদূষক বলছেন, বন্ধু বেদগাছ যে কুজোর মতো দেখায় তা কি নিজের কারণে নাকি নদীর বেগের কারণে? রাজা বলছে, নদীর বেগই তার কারণ। বিদূষক, আমারও আপনি। রাজা তখন বলছে, কিভাবে? বিদূষক বলছে, এইভাবে। রাজকার্য পরিত্যাগ করে এই সময় সাংঘাতিক জায়গায় আপনি বন্যচর বৃত্তি গ্রহণ করেছেন। সত্যি কথা বলছি, প্রতিদিন এই বন্য পশু অনুসরণ করতে গিয়ে শরীরের সব গাঁটগুলো এমন নড়বড়ে হয়ে গেছে যে শরীরের ওপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই। অতএব অনুরোধ এই যে আমায় অন্তত একদিনের জন্য রেহাই দিন, যাতে একটু বিশ্রাম পাই। এরপরে তখন রাজা বলছেন, স্বাগতম অয়ং চৈব মাহ মমাপি কাশ্যপ সুতা মনু স্মৃত মৃগয়া বিক্লবং চেত কুত। তখন শ্লোকের অবতারণায় আসছে, ন নমই তুম ধি যো মস্মি শক্ত ধনুরিদ মাহিত সায়কং মৃগেষু সহব বসতি মুপেত্ত জয়ী প্রিয়য়া কৃত ইব মুগ্ধ বিলোকিত উপদেশ। বিদূষক তখন বলছে, রাজ্ঞ মুখং বিলক্ষ অর্থভবং কিং বি হিয়য়ে করিও মন্তেদি অরণ্যে ময় রুদিয়ং আসি। অর্থাৎ ব্র্যাকেটে যে লেখা আছে সেটা সংস্কৃততে বিদূষকের মন্তব্যটা, অত্র ভবান কিমপি হৃদয় কৃত্যা মন্ত্রয়তে অরণ্যে ময়া রুদিতম আসিত। রাজা বলছে, সস্মিতম কিমন্যৎ অনতিক্রমণীয়ং সুহৃত্তা কো মিতি স্থিতোস্মি। বিদূষক বলছে, চিরঞ্জীব গন্তুমিচ্ছতি চিরঞ্জীব। তারপরে রাজা আবার বলছে, বয়স্যতিষ্ঠ সাবসে শেষং মে বচ। বিদূষক বলছে, আনবেদু ভবং, অর্থাৎ আজ্ঞাপয়তু ভবান। রাজা বলছে, বিশ্রান্তেন ভবতা মমাপ্যেকো স্মিন্ন আসে কর্মণি সহায়েন
ভবিত্যম। বিদূষক তখন বলছে, কিং মোদো অখণ্ডীয় আয়ে তেন হি অং সুহৃদ জন। ব্র্যাকেটে রয়েছে কিং মোদক খণ্ডিকায়াম তেন হি অয়ং সুগৃহীত জন। রাজা তখন বলছে, যত্র বক্ষ্যামি কোত্র কয়ত্র ভো। এর সংস্কৃতর যে অর্থাৎ টোটাল প্রাকৃত থেকে সংস্কৃত এবং সংস্কৃত থেকে এর যে মানে অর্থাৎ ইনি যেটা বলেছেন সেটা নিয়ে আমি বলছি। রাজা তখন আপন মনে এই কথা বলছে, এও এই কথা বলছে, আমার কাশ্যপের অর্থাৎ কন্নর কন্যার কথা স্মরণ করে মৃগয়ার আর মন নেই। কেননা এই ধনুর গুণে বাণ আরোপ করেও হরিণকে লক্ষ্য করে আকর্ষণ করতে পারছি না। মনে হয় হরিণগুলি যেন প্রিয়ার সঙ্গে একসঙ্গে থেকে তার কাছ থেকে সরলতায় ভরা মধুর দৃষ্টি শিখে নিয়েছে। বিদূষক তখন রাজার মুখের দিকে লক্ষ্য করে বলছে, আপনি কিছু একটা মনে ভাবছেন, আমার অরণ্যে রোদনের সার হলো। রাজা তখন সামান্য হেসে বলছে, অন্য কি আর ভাবছি, বন্ধুর কথা উপেক্ষা করা উচিত নয়, সুতরাং আজ বিশ্রামই হোক। বিদূষক তখন বলছে যে আপনিও চিরজীবী হন। যেতে শুরু করলেন আস্তে আস্তে। রাজা তখন বলল, বন্ধু একটু অপেক্ষা করো, আমার কথা এখনো শেষ হয়নি। বিদূষক তখন বলছেন যে আদেশ করুন। রাজা তখন বলছে, বিশ্রামের পর আমারও একটা সহজ কাজে তোমাকে সাহায্য করতে হবে। বিদূষক তখন বললেন, মন্ডা খাওয়ার কাজে কি? তাহলে অবশ্যই সঠিক লোককে নির্বাচন করেছেন। রাজা বললেন, সে কথা পরে বলবো, কে আছো এখানে? তখন দৌবারিকও প্রবিশ্য দৌবারিকও তখন এসে বলছে, প্রণম্য আনবিত ভট্টা, অর্থাৎ তখন বলছে আজ্ঞাবয়ত ভট্টা। রাজা বলছে, রৌবতক সেনাপতি স্তাব দা উহ তাম। দৌবারিকও বলছে, অহ নিষ্ক্রম্য সেনাপতিনা সহ পুনঃপ্রবিশ্য এসো অন্নাব অনুকোঠ ভট্টা ইদো দীর্ণ দিঠি এব চিঠ্ঠঠি উবশ পদু অজ্জ। তথা কি বলছে, এসো আজ্ঞাবচনোৎকণ্ঠ ভর্তা এত দত্তদৃষ্টি এব তিষ্ঠতি উপসর্পতু আর্য। সেনাপতি তখন বললেন, রাজানম অবলক্ষ্য বলছে, দৃষ্ট দোষাপি স্বামিনী মৃগয়া কেবলং গুণ এব সংবৃত্তা তথা হি দেব। আবার শ্লোকের অবতারণা আসছে, অনবরত ধনুর্যা স্ফলনা ক্রূর পূর্বং রবি কিরণ সহিষ্ণু সেদলে শৈর ভিন্নম অপচিতমপি গাত্রং ব্যয়ত তা দললক্ষং গিরিচর ইব নাগো প্রাণসারং বিভর্তি উপেত্য জয়তু স্বামী গৃহীত সাপদ মরণ্যম কিমন্য ত্রাব স্থিয়তে। রাজা তখন বলছেন, মন্দোৎসাহ কৃতোস্মি মৃগয়া পবাদিনা মাধবেন। অর্থাৎ এখানে বলছে দ্বাররক্ষকের প্রবেশ হলো। তখন দ্বাররক্ষক অর্থাৎ দৌবারিকও বলছে প্রণাম করে, আদেশ করুন প্রভু। রাজা তখন বলছে, রৈবতক সেনাপতিকে ডাকো। দৌবারিকও তখন বললেন, যে আজ্ঞে। বেরিয়ে গিয়ে সেনাপতির সঙ্গে পুনরায় প্রবেশ করলেন। এই যে প্রভু কিছু আদেশ করার জন্য উন্মুখ হয়ে এদিকেই তাকিয়ে আছেন, আপনি অগ্রসর হন। সেনাপতি তখন বললেন, রাজাকে দেখে মৃগয়ার অনেক দোষ থাকলে আমার প্রভুতে কেবল গুণগুলোই আসছে, কেননা আমার প্রভুর
পর্বতের হাতির মতো এক প্রাণোচ্ছল শরীর, অনবরত ধনু আকর্ষণ করায় এর শরীরের উপরিভাগ দৃঢ়। সূর্যের তেজ সহ্য করতে এর কোনো কষ্ট হয় না। শরীরের ঘামের কোনো সম্পর্ক থাকে না। শরীর একটু ক্ষীণ হলেও বিশালতার জন্য তা বোঝা যাচ্ছে না। অগ্রসর হয়ে প্রভুর জয় হোক। বনের পশুদের অবস্থান নির্ণয় করা হয়েছে, এখন আর অন্য জায়গায় কেন আছেন? রাজা তখন বলছে, এই মাধবের মৃগয়ায় নিন্দায় আমি উৎসাহ হারিয়ে ফেলেছি। এরপর সেনাপতি বলছে আবার, জনান্তিকম শখে স্থির প্রতিবন্ধ ভব, অহং তাবৎ স্বামিনো স্থিত বৃত্তি মনুস্তিষ্যে প্রকাশম পল প্রলোপতেষ বৈধেয় ননু প্রভু রেব নিদর্শনম মেদচ্ছেদ কৃশ দরং লঘু ভবত্যুত্থানযোগ্যং বপু সত্তানামপি লক্ষ্যতে বিকৃতি মচ্চিত্তং ভয়ক্রোধায় উৎকর্ষ স চ ধন্যিনাং যদি সব সিদ্ধন্তি লক্ষ্যে চলে মিথ্যৈব ব্যাসনং বদন্তি মৃগয়ামিদৃক বনবিনোদ কুত। বিদূষক তখন বলছে আবার, বিদূষকও, সরসম অত্তভবং প্রকৃদিং আপন্ন তুমং দাব অডবিং আহিন্দন্ত নর নাসিক আলো লুবস্য জীর্ণরিচ্ছস্য কস্য বিমুহে পরিষদি। অর্থাৎ এর সংস্কৃতটা বলছে, অত্র ভবান প্রকৃতিম আপন্ন তং তাবৎ অটবিম আহিন্দ্যমান নর নাসিকা লোলু পোষ্য জীর্ণরিক্ষস্য কস্য অপি মুখে পতিতস্যতি। অর্থাৎ এর যে বাংলা যে মানেটা, অর্থাৎ তিনি বলছেন কি, সেনাপতি জনান্তিকে বলছেন যে, বন্ধু তুমি বিরোধিতায় অচল থাকো, আমি প্রভুর মন জুগিয়ে চলি। প্রকাশ্যেই বলছে, আরে এ মূর্খ প্রলাপ বকুক, মৃগয়ার যে কত গুণ সে ব্যাপারে তো স্বয়ং প্রভুই প্রমাণ। মৃগয়ার পরিশ্রমে মেদ ঝরে যাওয়ার কোমর সরু হয় আর শরীর থাকে ঝরঝরে। যে কোনো কাজেই শরীর থাকে উদ্যমে ভরা। এছাড়া পশুরা ভয় পেলে বা ক্রুদ্ধ হলে তাদের আচরণে কিরকম পরিবর্তন হয় তাও লক্ষ্য করা যায়। ছুটন্ত পশুকে নিখুঁতভাবে বাণে বিদ্ধ করেই তো ধনুর্ধরদের শ্রেষ্ঠতা নির্ণয় হয়। লোকে অকারণেই মৃগয়াকে ব্যাসন বলে। মৃগয়ার মতো এমন আনন্দ আর কোথায়? বিদূষক বলছে কপট ক্রোধের সঙ্গে, একে আমি কোনো ক্রমে রাজি করিয়েছি, তুমি কেন আবার উস্কাচ্ছ? তুমি শিগগিরই এক বন থেকে আর এক বনে ঘুরতে ঘুরতে মানুষের নাক খেতে ভালোবাসে এমন এক বুড়ো ভালুকের মুখে পড়বে, এই আমি বলে দিচ্ছি। এরপর রাজা আবার বলছে, ভদ্রে সেনাপতে আশ্রম সন্নিকৃষ্টে স্থিতা স্ম অতস্তে বচ নাভিনন্দামি অদ্য তাবৎ। এরপর শ্লোকের অবতারণায় আসছে, গাহন্তাং মহিষা নিপান সলিলং শৃঙ্গৈর্মুহুর্স্তারিতং ছায়াবদ্ধক দম্ভকং মৃগকুলং রোমন্থনম ভস্যুতু বিশ্রব্ধং ক্রিয়তাং বরাহতো ভীতিভিমুস্তাক্ষতি পল্বলে বিশ্রামং লভতামিদং চ
শিথিলজ্জাবন্ধ স্ম ধনু। এরপর যেটা বলছে সেটা রাজা বলছে, প্রিয় সেনাপতি, আমরা আশ্রমের খুব কাছেই আছি, তাই তোমার কথা ঠিক মানতে পারছি না। আজও বরং মহিষগুলি জলাশয়ের জল শিং দিয়ে বারংবার তোলপাড় করতে করতে স্নান করুক। হরিণগুলি দল বেঁধে ছায়ায় বসে রোমন্থন করুক। শূকরগুলি মনের সুখে মুথা ঘাসের গোড়া উপড়াতে থাকুক। আর গুণ খুলে রাখা আমার এই ধনু বিশ্রাম পাক। এরপরে চলে আসছে সেনাপতি তখন বলছে যে যৎ প্রভু বিষ্ণবে রোচতে। রাজা বলছে, তেন হি নিবর্তয় পূর্বগতাং বনগ্রাহিণ যথা চ ন মে সৈনকাস্তপবনমুপরুদ্ধন্তি তথা নিষদ্ধেধো বা পশ্য। শ্লোকের অবতারণা করেছে, সমপ্রধানেষু তপোধনেষু গুরং হি দাহ্যতকমস্তি তেজো স্পর্শানুকূলা ইব সূর্যকান্তা তদন্যতেজো অভিবাদো বমন্তি। সেনাপতি বলছে, যদাজ্ঞাপয়তি স্বামী। বিদূষক বলছে, ধ্বংসদু দে উচ্ছা অবুত্যন্ত। অর্থাৎ সংস্কৃতটা বলছে, ধ্বংস শতাং তে সং উৎসাহ বৃত্তান্ত। নিষ্ক্রান্ত হলেন সেনাপতি। তখন বলছেন, রাজা পরিজনং বিলোক্য অপনয়ন্ত ভবত্যা মৃগয়াবেশম রৈবতক তমপি সং নিয়গম শূন্য কুরু। পরিজন বলছে, জনদেব আনবেদি যৎ দেব আজ্ঞাপয়তি। নিষ্ক্রান্ত হলেন। অর্থাৎ এরপরে আসছে সেনাপতি বলছেন যে তা প্রভুর যা ইচ্ছে। রাজা তখন বললেন, তাহলে আগেই যারা বনে ঢুকে পড়েছে তাদের নিবৃত্ত করো। যারা আমার সৈনিকরা তপবনের কোনো রকম অশান্তি না করে, যাতে আমার সৈনিকরা তপবনের কোনো রকম অশান্তি না করে, সেই রকম ভাবেই তাদের নির্দেশ দেবে। দেখো, তপস্বীরা এমনিতেই শান্তপরায়ণ হলেও তাদের মধ্যে দাহ করার মতো তেজ প্রচ্ছন্নভাবে থাকে, স্পর্শে শীতল সূর্যকান্ত মণির মতোই। অন্যের তেজের দ্বারা অভিভূত হলে তা থেকে অগ্নির উদগীরণ হয়। সেনাপতি বললেন, তা প্রভু যা আজ্ঞা করেন। বিদূষক বললেন, তোমার শিকারের উৎসাহ উচ্ছন্নে যাক। সেনাপতি বেরিয়ে গেলেন। রাজা তখন বললেন, যবনী পরিচারিকাদের লক্ষ্য করে তোমরাও শিকারের পোশাক পরিবর্তন করে ফেলো। রৈবতক বলে, তুমিও তোমার কাজে যাও। পরিচালিকাগণ বলেন, তা প্রভু যা আদেশ করেন। পরিচালিকা এবং অন্যান্যরা বেরিয়ে গেলেন। এরপর বিদূষকের মন্তব্য আসছে যে কিদং ভবদা নিম্ন ছি অং সংপদং এদশসি পা অবচ্ছা আয় বিরয়ী দল দাবিদা নদং সো নিয়ায় আসনে নিষিদতু ভবৎ যাব অহং বি সুদাসীন হোমি। অর্থাৎ এর সংস্কৃতটা বলছে, কৃতং ভবতার নির্মক্ষিকম সাম্প্রতম এতস্যাং পাদপচ্ছায়াং বিরচিত লতাবিতান দর্শনীয়াম আসনে নিষিদতু ভবান যাবৎ অহম অপি সুখাসীন ভবামি। রাজা তখন বলছে, গচ্ছা গ্রত। বিদূষক বলছে, এদু ভবৎ অর্থাৎ এতু ভবান। এরপর উভয় পরিক্রম
উপবিষ্ট। তখন এবার রাজা বলছে, রাজা